একটু দারুণ হয়েছে, গন্ধ সুন্দর বেরোচ্ছে। ফেলানো কিছু চাই। চিকেন চাও? চিকেন এগ। চিকেন এগ চাও? এগ চিকেন। তো বেশ সকাল থেকে শুধু ঘুরঘুর করে যাচ্ছি যে কখন এটা আমি রিভিউ করব। একটা জিনিস এসছে যেটা তোমাদেরকে দেখানোর জন্য ভীষণ উদ্গ্রীব আমি। তো জিনিসটা কি তোমাদেরকে দেখাই। তো জিনিসটা হচ্ছে এইটা এখন আনবক্সিং করি, তারপরে তোমাদেরকে বলছি এটা কি জিনিস। ওকে, তো চলো এটা আনবক্সিং করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা বেশ ভারী ব্যাগ আছে। ব্যাগটার ওজন মোটামুটি কত হবে, তাও 3 কিলো, 3 কিলো থেকে 4 কিলো হবে। তো ব্যাগটা হচ্ছে এইটা। এটাকে আমি ওপেন করছি। কত কি এসছে দেখো। একটা চার্জার দিয়েছে। এটা হচ্ছে ব্যাটারি। এটাতে তোমাদের কোনো জলের সাথে কোনো কারেন্টের সাথে কানেক্ট করতে হবে না। তো এটাই হচ্ছে ব্যাটারি, এখান থেকে কানেক্ট করতে হয়। আর এই জায়গাটা চার্জ দিতে হয়, এই যে এর ভেতরটা, এই জায়গাটা চার্জ দিতে হয়। এটা একটা বটল দিয়েছে, স্প্রে বটল। এটাতে এর ভিতরে ফোম হবে, মানে লিকুইড, একটু একটু জল আর একটু লিকুইড সোপ দিলে এটা ফোম জেনারেট করবে এর ভিতর থেকে। এর সাথে এইটা হচ্ছে তোমরা যেটা দেখছো, এটা হচ্ছে তো বিভিন্ন ময়লা বা ডাস্ট পার্টিকেলগুলো এখানে ফিল্টার হয়ে যাবে। এর সাথে এটা হচ্ছে মেন জিনিস, এটাই হচ্ছে সেই গান যেটা দিয়ে জেট, হ্যাঁ বন্ধু। তো এইটা হচ্ছে স্প্রে জেটের মুখটা, নজলটা এটা। এখানে ডাইরেক্ট থ্রো, এখানে শাওয়ার, এখানে জিরো। তো এই জিনিসটা টোটাল এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, এই যে মুখটা আছে এই মুখটাতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে সেট করতে হবে। আর এটা হচ্ছে একটা লিকুইড ফোম আমি অর্ডার করেছি, এটার দামও আমি তোমাদেরকে লাস্টে বলে দিচ্ছি। এখানে দেখানো হয়নি, এইটা আছে একটা জলের পাইপের মুখে লাগানোর জন্য একটা কাপ দিয়েছে, এটা দেখাবো এর কীভাবে ইউজ করতে হয় এটা। আর এটা তো পাইপ এরকম, আর এখানে কিছু ওয়ারেন্টি কার্ড ফার্ড আছে, এই যে ব্যাগটা। তো চলো তোমাদেরকে আমি এবারে এটা চালিয়ে দেখাই যে কীরকমভাবে ইউজ করতে হয়। তারপরে এর একটা আমি জেনুইন রিভিউ আমার তরফ থেকে দেবো যে এটা কেনা উচিত কি উচিত না, কতটা এতে ওয়াটার লাগবে বা কতটা কি দিতে হয়, সেটা একটা জেনুইন রিভিউ আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো আমি এর মাথায় লাগিয়ে দিয়েছি এইটা, এই ক্যাপটা। তারপরে এইটা এর ভিতরে ঢোকাচ্ছে। আর উল্টো মুখে এইটা ফিল্টারটা লাগাচ্ছি। আর এটা আমি লাগাবো গানের ভিতরে। অলরাইট, তো এটা এই যে নজলটা আছে এটা আমি এই গানের ভেতরে ঢোকাচ্ছি। এই যে ঠিক এই মুখটা কাপলার টু কাপলার একদম ফিট হয়ে যাবে, একটু চেপে দিলেই তারপর হালকা ঘুরিয়ে দিতে হবে, ব্যাস আটকে গেল। এবার এখানে আমি ব্যাটারি অ্যাটাচ করব। এই যে ব্যাটারি অ্যাটাচ করার নিয়ম হচ্ছে এইখানে ধরে অ্যাটাচ হয়ে গেল। তো এর ওয়েট ব্যাটারি দেওয়ার পরে বেশ ওয়েট হয়ে গেছে। তো হতে পারে যে তোমাদের হাতে হয়তো ব্যথা হতে পারে একটু, তো সেটা একটু বুঝে। এবারে এই যে মুখটা আছে এই মুখে আমি জলের কানেকশানটা দেব।
এটা হচ্ছে 0-তে রয়েছে, 15-এ হচ্ছে, ঠিক এরকম আসবে, 25, 40, এটার একটা মোড, এটা হচ্ছে শাওয়ার, আর এটা হচ্ছে 0। তো ফোম বটলটা আমি ওপেন করে দেখাচ্ছি। ফোম বটলটার নিয়ম হচ্ছে এই যে এটা লক হয়ে রয়েছে এখানটা, তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আস্তে করে এরকম ঘুরিয়ে দিলে আনলক হয়ে যাবে, তারপরে একটু হালকা প্রেস করে খুলে যাবে। ফর্ম রেডি। আর এর ওপরে লেখা আছে ম্যাক্স আর মিন, মানে ম্যাক্সিমাম আর মিনিমাম। তো এটা এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করা যায়, যেরকমভাবে আমরা ওই নজলটা অ্যাডজাস্ট করেছিলাম ঠিক সিমিলারলি এখানেও তাই। তো এবার চালিয়ে দেখি, আমি এটা আপাতত মিনিমামে রাখি। তো তোমরা দেখতে পাচ্ছ যে ওখানে কীরকম ফোম পড়েছে। তো হচ্ছে ফোমের ফাংশনটা। তো বাবা এখন ট্রাই করছে এটা নিয়ে। কেমন? হ্যাঁ, ভালো, রিভিউ কেমন? ভালো, একটু ভারী লাগছে হাতে। হ্যাঁ রাইট, হ্যাঁ, এমন কিছু ভারী নয়। তো হাতে একটু মানে কন্টিনিউ ইউজ করতে থাকলে মনে হচ্ছে একটু হাতে ব্যথা হতে পারে, আর একটু হালকা হলে মানে ভালো হতো নাকি? একটু হালকা ভালো, হ্যাঁ, সবাই ইউজ করতে পারে। তাহলে সবাই ইউজ করতে পারবে। তো গাইস, বাবা ইউজ করছিল এতক্ষণ ধরে, এই জিনিসটা অনেকক্ষণ থেকে ঘষার চেষ্টা করছিল। তো এই জেটটা দিয়ে বেশ ভালোই পরিষ্কার হয়েছে। দেখতে পাচ্ছ সামনেটা কি নোংরা হয়েছিল। এটা যেখানে যেখানে পড়ছে সেখানে সেখানে মোটামুটি স্পিডে ভালোই পরিষ্কার হচ্ছে। যদি আমার জেনুইন আর প্র্যাকটিক্যাল রিভিউ চাও, তাহলে আমি বলবো যে এই জিনিসটা হচ্ছে যেহেতু ব্যাটারিতে চলছে, তো খুব বেশি তোমার পাওয়ার পাবে না। মানে ইলেকট্রিকের যে যে তোমার হচ্ছে জেটগুলো রয়েছে তাতে যে পাওয়ার থাকে, যে থ্রো আসে, সেটার তুলনায় একটু কম। কমার্শিয়াল পারপাসের জন্য নয়, ডোমেস্টিক পারপাসের জন্য তুমি ইউজ করতে পারো। আর এটার
হ্যাঁ, যারা ফ্ল্যাটে থাকে বা আমার মতন যারা অসুবিধা, মানে আমাদের থাকি এক জায়গায়, গাড়ি রাখতে হয় গ্যারেজে, তো তাদের জন্য হচ্ছে এটা পারফেক্ট অপশন। তো আমার বাইক আর গাড়ির জন্য তো আমি এটা খুব ভীষণভাবে, মানে যারা আমার মতন পজিশনে রয়েছে তাদের জন্য আমি রেকমেন্ড করছি। আর যারা হচ্ছে মানে ফ্ল্যাট ওনার বা জলের প্রবলেম আছে, যে একটা বালতি করে জল টেনে নিয়ে গিয়ে সেখানে যে কোনো জায়গায় গাড়ি ওয়াশ করতে পারবে বা বাইক ওয়াশ করতে পারবে, বা গাছেও জল দেওয়ার জন্য এটা খুবই ভালো অপশান একটা। তো তাদের জন্য এটা খুব ভালো, তারা এটা খুব কিনতে পারো। দামও এমন কিছু বেশিও নয়, কারণ এর বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আমি বিল্ড কোয়ালিটি চেক করে দেখেছি, বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই। কারণ আর হচ্ছে ব্যাটারি পারফরমেন্স যদি বলো, তো ওরা কোম্পানি ক্লেম করছে যে 22 থেকে 23 মিনিট হচ্ছে ব্যাটারি থাকে, কিন্তু আমি অনেকক্ষণ ইউজ করে দেখেছি। শুধু বাইক নয়, আমি ছাদেও খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, আর মানে যে চার্জ অবস্থায় এসছে তা মানে আমি অলরেডি আধা ঘন্টা তো ইউজ করেই দিয়েছি, তারপরেও মানে বালতির পর বালতি জল শেষ করে দিচ্ছি, অথচ মানে আমার স্যাটিসফ্যাকশন আসছিল না বলে বিভিন্ন রকমভাবে টেস্ট করছিলাম। তো অসাধারণ, তোমরা কিনতে পারো, কোনো চাপ নেই। আর হ্যাঁ, যে শ্যাম্পুটা অর্ডার করেছি সেই শ্যাম্পুটার দাম নিয়েছে হচ্ছে 251, মানে 250 টাকা ধরে নাও। আর যেটা তোমার হচ্ছে জেট অর্ডার করেছি, সেই ওয়াটার জেটটার দাম নিয়েছে 4,451 টাকা এরকম। তো ইনক্লুডিং আমার শিপিং চার্জেস আর এভরিথিং ওইটার মধ্যেই পড়েছে, কোনো এক্সট্রা চার্জেস নিতে হয়নি। সাইনেক্সের যে সাইনেক্স প্রোর যে সাইট আছে, সেই সাইটের লিঙ্ক আমি তোমাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তাহলে ওখান থেকে তোমরা অর্ডার করতে পারবে। ঠিক আছে, তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি, ছোট ব্লগ। আবার দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। তো টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর কিপ সাপোর্টিং। থ্যাংক ইউ।